আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে অনেক সকালেই ঘুম থেকে উঠছি। আমি সাধারণত এরকম সকালে ওঠা হয় না। তো আজকে ওঠার কারণ হচ্ছে গতকালকে ম্যাডাম বলছিল যে যেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তার বাচ্চারা ঘুম থেকে উঠাই স্কুলে যাওয়ার জন্য। কারণ এই কতদিন হচ্ছে ওই ওনার মেয়ে উঠাইছে, তো ওনার মেয়ে ঘুম থেকে উঠাইতে উঠাইতে ক্লান্ত হয়ে গেছে। এখন মনে হয় আর উঠাইতে মন চায় না, এখন আবার ডিউটি আমার কাছে চলে আসছে। অনেক বড় ছেলে মানে ইসে পড়ে, কলেজে পড়ে, মানে 11-এ পড়ে সে। তো 11-এ পড়ে, কিন্তু তাকে ঘুম থেকে ডাইকা উঠাইতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি ওরে ঘুম থেকে উঠাইয়া নাস্তা দিয়ে আসছি। নাস্তা দিয়ে এসে তারপর হচ্ছে আমি আমার রুমে বসলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করতেছি সকাল সকাল একেবারে 7টা থেকে। তো আশা করি সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। দেখতে থাকুন। তো আমার কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই যেটা হচ্ছে একেবারে খালি পেটে নাস্তা খাওয়ার ম্যাক্সিমাম 1 ঘন্টা আগে এই ওষুধটা খেতে হয়। এটা হচ্ছে আপনার থাইরয়েডের ওষুধ। এই যে দেখাইতেছে ওষুধটা, এটার নাম হচ্ছে ইউট্রিরক্স 50 গ্রামের। তো যাই হোক, এরকম 2টা পাতা থাকে একটা প্যাকেটের মধ্যে। হ্যাঁ, আমার 2 মাসের জন্য দেয়। অনেক ওষুধ থাকে, মানে 1 মাসের ওষুধ হয়েছে এক পাতার মধ্যে। এরকম ওই যে ছোট ছোট, যে এরকম ছোট ছোট অনেকগুলো ওষুধ দেয়। আমি অনেক ওষুধ একসাথে নিয়ে আসি, 2 মাসের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, থাইরয়েডের ওষুধ, তারপর কোলেস্টেরল, সব ওষুধ। মানে যখন যাই এরকম ওষুধ একসাথে অনেক নিয়ে আসি। এখন ঘুম থেকে ওইটাই হচ্ছে এইটা খাবো। এটা খাওয়ার পরে 1 ঘন্টা পরে আমি নাস্তা করব, যদি নাস্তা করি আর কি। তারপরে নাস্তা করার পরে আবার হচ্ছে এই যে এই ওষুধটা খাইতে হয়, ডায়াবেটিসের এটা। ঠিক আছে, এই যে এটা একটা খাই, এটা মানে সকালে একটা খাই, আবার রাতে একটা খাই। এরকম 2টা কৌটা দিলে 2 মাস যায়। একটা কৌটা 1 মাস আর কি, 1 মাসের ওষুধ এই একটা ওই কৌটার মধ্যে। আল্লাহ জানে বাংলাদেশ গেলে কত টাকা জানি ওষুধই খাওয়ান লাগে। এখানে আমার মোটামুটি 2 মাসের ওষুধ খরচ হয়েছে আপনার 8,000 টাকার মতো। 2 মাসের সরকারিভাবে ওষুধ আনি তো অল্প প্রাইসে। তো 2 মাসের ওষুধ আমার প্রায় 7-8 হাজার টাকার মতো খরচ হয়। এখন বাংলাদেশে আল্লাহ জানে কত কত টাকা লাগে। কম লাগলে তো আলহামদুলিল্লাহ, আর বেশি লাগলে আল্লাহু আকবার। তো যাই হোক, আমি ওষুধটা খাই নিই। বিগত 2 বছর ধরে আমি যে পরিমাণ ওষুধ খাই, আমার জীবনে আমি এত ওষুধ খাই নাই। মানে এত বড় হয়েছি, আমার এখন এজ মোটামুটি আপনার হচ্ছে 37 বছর চলতেছে। এই 37 বছর বয়সে আল্লাহর রহমতে আমি এত ওষুধ খাই নাই। 2 বছর ধরে আমি যে পরিমাণ ওষুধ খাই, আমার মনে হয় যে এই মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এইভাবেই যেতে হবে ইনশাআল্লাহ। যাক, তারপর আল্লাহর কাছে শুকরিয়া, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেমন রাখছে, যেভাবে রাখছে, এটার জন্যই শুকরিয়া রব্বুল আলামিনের কাছে। তো এখন হালকা কাজ করব, ভেতরে গিয়ে কাজ টাজ করে এসে তারপর হচ্ছে নাস্তা করবো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমি ম্যাডামদের জন্য মাছবুস রান্না করতেছি। এখানে পেঁয়াজ দিলাম, আর এটা হচ্ছে কলিজাটা ধুয়ে নিছি, কলিজাটা এখানে ভাজবো। আর এখানে হচ্ছে দুম্বার গোস্ত সিদ্ধ বসাই দিছি। আজকের মাছবুসের সাথে এই কলিজাটা অ্যাড হবে আর কি। তো
তো কলিজা মাঝে মাঝে আরবিরা হচ্ছে উইদাউট পেঁয়াজ ছাড়া শুধু তেলের উপরে হালকা একটু ফ্রাই করে খুব অল্প মশলা দিয়ে ওরা রুটি দিয়ে খায়, আবার কখনো কখনো এইভাবে মাছবুসের সাথেও খায়। তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করে, সেটা আমার কাছে এই মুহূর্তে নাই, তো এই কারণে আমি অ্যাড করতে পারলাম না। সেটা হচ্ছে বুটের ডাল সাথে থাকে। বুটের ডালটা সিদ্ধ করে ঠিক কলিজার সাথে বুটের ডালটা অ্যাড করে পেঁয়াজ বেরেস্তা করে এখানে দিয়ে মানে ভালো করে একটু ফ্রাই করে নেয়, তারপরে ভাতের উপর দিয়ে এটা ছিটায় দেয়, জাস্ট বেরেস্তার মতো। আমরা বেরেস্তা যেরকম ছিটাই দিই না পোলাওর ওপরে বা বিরিয়ানির ওপরে, ওরকম আর কি। তো আজকে হচ্ছে ওইভাবেই খাবে। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন প্লিজ। আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে আমি এতটুকু আসছি। আমার 10,000 সাবস্ক্রাইবার হইলে আমি একটা পার্টি করব ইনশাআল্লাহ, আমার খুব ইচ্ছা এটা। তো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। যারা আমার খুব আমার মনে হয় 10,000 হইতে হইতে আমি বাড়িতে চলে যাব। যদি বাড়িতে চলে যাই তাহলে অবশ্যই একটা ছোটোখাটো পার্টি করব, এবং সেখানে আমার প্রিয় ভাই বোনদেরকে আমি ইনভাইট করব, যারা আপনারা আমার সাবস্ক্রাইবার আছেন ইনশাআল্লাহ। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন। তো আমি হচ্ছে কলিজাটা দিয়ে দিছি। এখানে তেমন কিছুই দেওয়া যাবে না, শুধু ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে আর পেঁয়াজ, হালকা লবণ, আর অন্য কোনো কিছুই দিব না। আর হচ্ছে টমেটো, এই যে টমেটো কাইটা রাখছি, টমেটো দিব। মানে আপনি হলুদ দিবেন, মরিচ দিবেন, এগুলি ওরা পছন্দ করে না কলিজাতে, বুঝছেন? তো আমিও দিব না, শুধু করে সুন্দর করে এটা ভাজা ভাজা করে বাস শেষ। আজকে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে ম্যাডামকে মেসেজ দিছি যে আজকে কী রান্না করব। কিন্তু আমার মনে হয় ম্যাডাম অফিসেও যায় নাই, আর সে হয়তো বা ক্লান্ত বা সিক কিছু একটা হবে, সে বাসায়ই। কিন্তু আমার মানে অনুমতি নেই সে ঘুমানোত অবস্থায় তাকে দরজাতে নক করে কোনো কথা জিজ্ঞেস করা। কারণ প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় তখন যদি হুট করে তাকে ডাকে তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো এর জন্য আমি আর ডাকি নাই, মেসেজ দিয়ে রাখছি, কিন্তু রিপ্লাই আসে নাই। তো ভাবলাম যে আমার রান্নার সময় পার হয়ে যাইতেছে। উনি এত ঘুমায় না সাধারণত, খুব সকালে উঠে ওনার ঘুমের খুব ভালো, মানে যখন তখন ঘুমায় না। তো আজকে যেহেতু ঘুমাইতেছে অবশ্যই সে সিক বা সামথিং কিছু হবে, ক্লান্ত। তো এর জন্য ভাবলাম যে আমি নিজেই রান্না করে ফেলি একটা কিছু। তো এর জন্য একটা চিকেন নিলাম, চিকেনটা হচ্ছে বারবিকিউ করব, আর সাদা ভাত রান্না করলাম, আর একটুখানি ডাল ভুনা করব। তো এই হচ্ছে আজকে রান্নার। আমাদের জন্য ভাত রান্না করব শুধু, কারণ আম্মা হচ্ছে তরকারি পাঠাইছে, ওগুলি আছে, ভর্তা টর্তা আছে। সো ওইটা দিয়েই হচ্ছে আজকে আমাদের আজকের দিনটা আমাদের হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। এইটা হচ্ছে ম্যাডামের ছোট ছেলেও খুব পছন্দ করে। হ্যাঁ, ও হচ্ছে মুরগি এইভাবে পোড়ায় দিলে, গ্রিল করে দিলে ভাত দিয়ে খায় আর কি। তো একটু মশলাটা হোক, একটু এখানে থাকুক, কিছুক্ষণ পরে হচ্ছে এটা আমি এয়ার ফ্রায়ারে মানে রান্না করব। এয়ার ফ্রায়ারে রান্না না, সরি, এয়ার ফ্রায়ারে ব্রেক করব। ইদানিং আমার কথা মুখে অনেক বাইজা যায়। যাই হোক, এই অবস্থা। তো দেখতে থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমার চ্যানেলটা আরও অনেকের কাছে মানে ইউটিউব পৌঁছায় দেবে। সো আমাকে একটু সবাই হেল্প করবেন। চ্যানেলটা গ্রো হওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আশা করি আমাকে একটু হেল্প করবেন। সবাই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো রাতের বেলা হচ্ছে আমি ম্যাডামের মেয়ের রুম পরিষ্কার করে আসলাম। 8:30টার সময় ম্যাডামের মেয়ে বলতেছে তার রুম পরিষ্কার করার জন্য।
তো আমি গেলাম পরিষ্কার টরিষ্কার করে, তারপর হচ্ছে বুখুর দিতে বলছে। তো এখানে বুখুরটা আগুনের উপরে দিলাম। আসলে আমার ম্যাডামের মেয়ে হচ্ছে সকালবেলা ঘুমায়, ওঠে রাতের বেলা। তো এই কারণে দেখা যায় সকালবেলা বা দিনের বেলাতে আমি ওর রুম পরিষ্কার করতে পারি না, মাঝে মাঝে এভাবে রাতের বেলাই আমাকে পরিষ্কার করতে হয়। আর এখানে এটা হচ্ছে বিছনার একটা, মানে এদেশে তো ম্যাট্রেস ব্যবহার করে না, ম্যাট্রেসের উপরে একটা ছোট্ট, মানে হালকা একটা পাতলা আপনার কি বলে এটাকে, জাজিমের মতো আর কি, ওইটা হচ্ছে নিয়ে আসছি, এটা ধুইতে হবে। তবে এখন রাত হয়ে গেছে, এখন আর ধুবো না, কালকে সকালে ইনশাল্লাহ এটা ধুয়ে তারপরে হচ্ছে রোদ্রে দিয়ে শুকাইয়া তারপরে ওর বেডে আবার বিছায় দিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে আমি খাবার ফালাইতে যাইতেছি। আসলে আরবিয়ানরা খাবার অনেক বেশি নষ্ট করে, এরা কখনো বলে না যে খাবারটা নষ্ট না করে তোমরা খায় ফেলো বা কিছু আসে বিষয়। তো এখানে বেশ অনেকগুলি ফাতায়ের নিয়ে আসছিল, যেদিন আমার বাসায় পার্টি ছিল গত 4-5 দিন আগে। তো এই ফাতায়েরগুলি আমি এখন ফেলে দিতে যাচ্ছি, কারণ এগুলি খাওয়া হয় নাই। আর আমাদেরকেও বলে নাই খাওয়ার জন্য, মানে রুমের ভিতরে ছিল, ম্যাডামদের রুমের ভিতরে ছিল। তো এগুলি হচ্ছে পড়ে গেছে, উপর দিয়ে ফাঁকাশ পড়ে গেছে। তো এগুলি আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। তো এর জন্য খাবারগুলি ফেলতে আসছি। তো ফেলতে আসা ভাবলাম যে খাবারগুলি ডাস্টবিনে না ফেলে ডাস্টবিনের পাশে রেখে দিই, হয়তো বিড়াল খাইতে পারে। কারণ অনেকগুলি খাবার, এই সবগুলি খাবার যা এখানে কিছু খাবার খাওয়া হয়েছে, মানে এরকম কিছু ফাতায়ের খাওয়া হয়েছে। ফাতায়েরগুলি 70 রিয়াল দিয়ে নিয়ে আসছে, বাংলাদেশের প্রায় 70 রিয়ালে হচ্ছে 2500 টাকার মতো আসে। এই খাবারগুলির দাম হচ্ছে 2500 টাকা। তো এই খাবারগুলি এখন আমি না ফেলে এখানে নিচে সাইডে এক সাইডে রেখে দিব, বিড়ালে হয়তো বা খাইবে, যে কোনো বিড়ালই আসে। কারণ এগুলির মধ্যে কিছুর মধ্যে চিকেন আছে, কিছুর মধ্যে হচ্ছে জাতার, তারপর ছোট ছোট পিৎজা। তো এগুলি খেতেও পারে, আমি শিওর না। তারপর খাবার তো ডাস্টবিনে ফালাইতে কেমন যেন মায়া লাগতেছে। তো ভাবলাম যে এখানে রেখে দেই, হয়তো বিড়াল খাবে। তবে আমার এই বিড়ালটা একটু অনেক শৌখিন, সে জাতা খায় না, সুই খাত চলে গেছে, মানে সে খায় নাই গা। এমনি তো যখন আমি খাবার দিই, চিকেন যদি মানে শুধু সিদ্ধ চিকেন বা ফ্রেশ চিকেন হয় তাহলে খায়, যদি তরকারি চিকেন হয় তাহলে ও খায় না। এটা ওর ছোটোবেলার অভ্যাস, মানে খাবার শুকবো তারপর হচ্ছে খাবে।